লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, তেল আবিবে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। বুধবার সকালে এক বিবৃতিতে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এসব কথা বলেছে। সংগঠনটি আরও জানায়, সম্প্রতি লেবানন ও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলাগুলোর মূল পরিকল্পনা মোসাদের সদর দপ্তর থেকেই এসেছে, যার ফলে ওখানে হামলা চালানো হয়েছে। 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার মাধ্যমে শুরু হওয়া গাজা যুদ্ধের এই পর্বের শুরু থেকেই ইসরায়েলি সীমান্তে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে এসেছে হিজবুল্লাহ। সংগঠনটির দাবি, তারা হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এসব হামলা চালাচ্ছে। তবে এবারই প্রথম হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি জানিয়েছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল তারা লেবানন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। এ সময় তেল আবিবে আকাশ হামলার সতর্কতা সূচক সাইরেন বেজে ওঠে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, 25 সেপ্টেম্বর 2024 স্থানীয় সময় সকাল 6:30টায় তেল আবিবের শহরতলিতে অবস্থিত মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে একটি কাদের এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি। বিবৃতিতে আরও জানিয়েছে, আমাদের নেতাদের হত্যাকাণ্ড এবং পেজার ও অন্যান্য ওয়্যারলেস ডিভাইসের বিস্ফোরণের জন্য ইসরায়েলি গোয়েন্দাদের এই সদর দপ্তরটি দায়ী। গত সপ্তাহে ইসরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার সহ অসংখ্য মানুষ নিহত হয়েছেন। সংগঠনটি আরও জানায়, গাজার মানুষের প্রতি সমর্থন ও লেবাননের জনগণের সুরক্ষায় এই হামলা চালানো হয়েছে। সম্প্রতি গাজার পরিবর্তে ইসরায়েলের প্রাণঘাতী হামলার মূল লক্ষ্যে পরিণত হয়েছে লেবানন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার থেকে শুরু করে দেশটিতে অন্তত 558 জন নিহত হয়েছেন। 1975 থেকে 1990 সাল পর্যন্ত দেশটিতে চলমান গৃহযুদ্ধের পর এটাই সবচেয়ে বড় আকারের সহিংসতার ঘটনা।